প্রতিবারই এইরকম সুন্দর এবং পারফেক্ট ডিমের পুডিং তৈরি করার জন্যে আমি মাত্র একটি টিপসই ফলো করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমিন ফ্রম নাজমিন কিচেন থেকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, পারফেক্ট ডিমের পুডিং তৈরি করি। আমি এখানে 250 গ্রাম দুধ জাল করে একটু ঘন করে নিব। তারপর চিনির ক্যারামেল তৈরি করে নেব। আমি এই ক্যারামেলের ভেতরে একটু বাটার দিচ্ছি যাতে স্মেলটা খুবই সুন্দর হয়। আপনারা চাইলে বাটার কিংবা ঘিও ইউজ করতে পারেন। আর একটা যে সিক্রেট টিপসের কথা বলছিলাম বন্ধু, সেই টিপসটি হলো কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখানে পানি দিয়ে গুলে কর্নফ্লাওয়ারটা একটু জাল করে নিব। জালের এক পর্যায়ে এই কর্নফ্লাওয়ারটি থকথকে হয়ে গেলে নামিয়ে নিব। তারপর একটি মিক্সিং বলে ২ টা ডিম ভেঙে নিয়ে একটা হুইসের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। তারপর এই ডিমের ভিতরে জাল করে রাখা ২ কাপ দুধ দিয়ে এটাও ভালোভাবে মিক্স করে নিব। তারপর একে একে এই মিশ্রণের ভিতর চিনি এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে কর্নফ্লাওয়ারের কিছু লাম্পস থাকতে পারে, টেনশন করার কিছু নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমার বাটির ভেতর ভালোভাবে সেট হয়ে গেছে। এখন মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব। আর তারপর এক্সেস যে কর্নফ্লাওয়ারের দানাগুলো থাকবে সেগুলো ফেলে দিব। তারপর একটি ফয়েল পেপারের সাহায্যে বাটির মুখটা আমি সিল করে নিব। তারপর চলে আসছি চুলায়। চুলায় একটা প্যানে পানি দিয়ে একটা কিচেন তাওয়াল দিয়ে ডিমের পুডিংয়ের বাটিটা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ৩০ মিনিট কুক হতে দেব। ৩০ মিনিট পর বন্ধুরা পরীক্ষা করে নিব আমার পুডিংটা ঠিকভাবে হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে আমি ভেতরে দেখব যে টুথপিকের গায়ে কোনো লাম্পস লেগে আছে কিনা এবং এটা আমি সেট হওয়ার জন্য ৩ ঘন্টা ফ্রিজে রেখে দেব। বন্ধুরা ৩ ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংয়ের বাটিটা বের করে একটি ছুরির সাহায্যে আমি বাটির গা থেকে পুডিংটা ছাড়িয়ে নিব। তারপর একটি সার্ভিং প্লেটে আমি পুডিংটা মোল্ড আউট করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কতটা পারফেক্ট, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। চলুন আপনাদের কেটে দেখাই যে কতটা পারফেক্ট ভাবে পুডিংটা হয়েছে। আশা করি আপনারা যদি ঠিক আমার মতো এই টিপস গুলা ফলো করে পুডিং বানান তাহলে ফেল হওয়ার কোনো চান্স থাকবে না। চলুন বন্ধুরা, আমি আপনাদের পুডিংটা কেটে খেয়ে টেস্ট করে বলতেছি যে পুডিংটা কতটা পারফেক্ট এবং কতটা টেস্টি হয়েছে। পুডিংটা খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।